নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি পেঁয়াজের একটা রেসিপি নিয়ে। আর এই পেঁয়াজের রেসিপিটা পেঁয়াজ দিয়েই তৈরি করছি। আর এটা হচ্ছে আমার বাড়ির লোকের জন্য, কারণ সে নিরামিষ খেতে চায় না। ওই জন্য রাগ করে আজকে ঠিক করেছি পেঁয়াজ দিয়েই রান্না করে দেবো। আর এই পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য কি রান্না করব তাই আজকে এই ভেবেই আজকে এই পেঁয়াজের রান্নাটা নিয়ে চলে এলাম। দেখো, আমি পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। চাকু দিয়ে খুব ভালো কাটতে পারি না, ওই জন্য আমি বঁটি ব্যবহার করি, আমার এটাই সুবিধা হয়। যাই হোক, পেঁয়াজ বাটিতে খানিকটা কেটে নিয়েছি, আর খানিকটা একটা আলু কেটেছি, আর একটা টমেটো কেটেছি, আর এই পাশে আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তরকারির জন্য একটা। আর এখানে বাটিতে যেটা নিচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়ে নিচ্ছি। এবার আমার কাঁচা লঙ্কা সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু হাত দিয়ে একটু চটকে নিলে পেঁয়াজগুলো সবগুলো পেঁয়াজের থেকে আলাদা হয়ে যাবে। পেঁয়াজি করছি আজকে। এবার যাই হোক, আজকে এই পেঁয়াজি করার জন্য পেঁয়াজিটা আগে করব, তার জন্য আমি বেসন নিয়েছি 1 বাটি, হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, একটু পরিমাণ মতো হলুদ নিয়েছি, নুন নিয়েছি। এবার ভালো করে একটু জল দিয়ে এটাকে বেশ মাখো মাখো করে তৈরি করতে হবে। পাতলাও হবে না, মোটাও হবে না, যখন পেঁয়াজি রান্না করছি ওই রকমই। আর এই রান্নাটা এইভাবেই আজকে করব। চলো তাহলে দেখে নিই। দেখো, আমি এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। সর্ষের তেলটা গরম হলে এবার যেরকম পেঁয়াজি ভাজে, তা পেঁয়াজির মতো একটু বড় বড় করবো না, এগুলো ছোট ছোট সাইজের করব, যাতে পেঁয়াজের বড়ার মতো থাকবে। আর ওটা দিয়ে এত সুন্দর, এত ভালো একটা রান্না হয়। আমি তো প্রথমেই করছি, আর এটা খেয়ে তো আমার কর্তামশাই খুবই খুশি হয়েছিল। তার মুখে হাসি একদম আর ধরে না। যাই হোক, সে নিরামিষ খেতে পছন্দ করে না, তাই মাঝে মাঝে আমাকে এই রকমভাবে ভেবে আমার ভেবেচিন্তে রান্না করে দিতে হয়, যাতে পেঁয়াজটা বেশি পরিমাণে থাকে। মাছ মাংস না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পেঁয়াজটা থাকতেই হবে। যাই হোক, আমার কথা বলতে বলতে আর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি পেঁয়াজের বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি সব, আর বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এইগুলো তো ভাজতে ভাজতে আমি একটা দুটো গরমই খেয়ে নিয়েছিলাম, এত মুচমুচে হয়েছিল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু বেশি দিইনি, একটা বড় সাইজের আলু দিয়েছি। আলুটাকেও একটু সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল হয়ে যাবে আলুটা, তখন আলুটা তুলে নেবো। দেখো, আলুটা কালারটা যেই চেঞ্জ হয়েছে, খুব যে লালচে করে ভাজতে হবে তার কোনো মানে নেই, একটু লালচে লালচে যেই হয়ে গেছে তখনই আমি এই আলুটা তুলে নিচ্ছি। এবার আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখানে আমি একটু দারচিনি, একটা তেজপাতা দিয়েছি, আর একটু দারচিনি, আর একটু এখানে দেখো একটা ওই এলাচ ফাটিয়ে দিয়েছি। আবার এলাচ ফাটিয়ে না দিলে না চটপট করে ফাটে, ওই জন্য এলাচটা যখনই দিই ফাটিয়ে দিই। আর একখানা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হচ্ছে। এবার পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে, তখন একটু আস্তে আস্তে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, পেঁয়াজেরটা না একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা বেশ কালারটা চেঞ্জ হয়েছে, দেখো হালকা লালচে ব্রাউন কালার হয়েছে, তখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ টমেটো নাড়তে নাড়তে টমেটো অলরেডি নরম হয়ে গেছে, দেখো, কারণ নুন দেওয়া আছে, আর টমেটো নুনের মধ্যে দিয়ে নাড়লে টমেটোটাও হয়ে যায়। আর এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো হাফ টমেটো আছে এতে। এবার দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু চিনি দিয়েছি সামান্য একটু, জাস্ট কি বলবো, স্বাদের জন্য। দেখো, সুন্দর একটা তেল বেরোতে আরম্ভ করেছে, ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এবার আমি বলি, তরকারিটা তোমরা চাইলে মাখা মাখা রাখতে পারো, আবার তরকারিটা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারো। আমি একটু রস মতো রেখেছি, যেহেতু ভাতের সঙ্গে খাবো বলে, ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর এই দেখো, আমি জলটা দিলাম ওই জন্য পরিমাণ মতো, একটু ঝোল ঝোল থাকবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5 পারে। ভালো করে খুলে দেখি এতে আলুগুলোকে দেখতে হবে, যাতে আলুগুলো যেন আগে সিদ্ধ হয়ে যায়। আর তরকারিটা একটু ঘন হওয়ার জন্য তোমরা 3-4টে আলু একটু ঘেঁটেও দিতে পারো, আমি ঘাঁটাঘুঁটি কিছু করিনি। এবার আলুটা যে সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজের বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে এবার এতে একটু নেড়ে ছেড়ে একটু গরম মশলা দেবো এর ওপর। একটু গরম মশলা না দিলে সেন্টটা গরম মশলা না দিলে ঠিক পোষায় না। যাই হোক, আদা রসুনের তরকারি একটু গরম মশলা হবে না। এবার একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার আমি আঁচটা অফ করে দিয়ে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, অন্তত 10 মিনিটের জন্য রেখে দেবো।
10 মিনিটের পর দেখাচ্ছি, দেখো রান্নাটা একদম রেডি। আর একটু ঝোলঝোলি আমি রেখেছি, যেহেতু ভাতের সঙ্গে খাবো আগেই বলেছি। আর তোমরা চাইলে জলের পরিমাণটা কম দিলেই মাখা মাখা হয়ে যাবে। এই দেখো এটা তুলে বলে এটা তুলছি, দেখো এত খেতে মজাদার হয় না, তুমি ভাবতেই পারবে না। আর এই যে একটু পেঁয়াজি ভাজাও রেখেছিলাম, আর এই পেঁয়াজি তরকারি দিয়ে আমি তো ফার্স্ট করলাম। যাই হোক, আমি ভাবি পেঁয়াজের কী রান্না করব, ফার্স্ট এটা করেছিলাম। খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে এই প্রসেসে একবার বানিয়ে খেতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পাশে থেকো ফলো করে।